শুধুমাত্র আটা আর 2 পিস চিকেন দিয়ে তৈরি এই স্বাস্থ্যকর জলখাবারটি একবার বাড়িতে তৈরি করে দেখুন, দেখবেন বাড়ির সকলের খুব পছন্দ হবে। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি এই পাতলা পাতলা করে কেটে নিয়ে চিকেনে দিয়ে দিলাম হাফ লেবু। লেবু রসটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটেছি। কেটে রাখা পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম একটা লঙ্কা। আমি যেহেতু বাচ্চার জন্য তৈরি করছি তাই একটা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড চিকেনটা। চিকেনটা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। এই দেখুন, চিকেনটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। তো এটা আপনারা বাচ্চার টিফিনে দিতে পারেন, কিংবা অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন, কিংবা বিকালে জলখাবার বা ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারেও আপনারা তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো চিকেনটাকে ভালো করে রান্না করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা সিজনিং। আপনাদের কাছে যদি পাস্তা সিজনিং না থাকে সেক্ষেত্রে আপনারা ম্যাগির মশলাটা ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার পুর কিন্তু একদম রেডি। এবার আমি আটার ব্যাটারটা তৈরি করে নেব। তো তার জন্য দিয়ে দিলাম আটার মধ্যে সামান্য একটু কালো জিরে, স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, তবে ওই যে আমি বাচ্চার জন্য ব্যবহার করছি তাই আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা দিইনি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে, তবে খুব বেশি পাতলা নয়। এই দেখুন এরকম। এবার আমি তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটাকে গরম করে সামান্য একটু তেল আমি এখানে ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দিয়ে তাওয়ার মধ্যে আমি চামচের সাহায্যে এরকম করে ব্যাটার কিছুটা করে দিয়ে এটাকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এটাকে উল্টে পাল্টে আমরা লাল লাল করে ভেজে নেব। কিন্তু খুব হেলদি একটি জলখাবারের রেসিপি, খুব সামান্য তেল দিয়েই তৈরি হয়ে যায়। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন এটাকে খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা পুরটাকে দিয়ে আমি একটুখানি ছড়িয়ে দিলাম। দিয়ে সাইড দিয়ে এরকম ব্যাটারটাকে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, সামান্য একটু ব্যাটারটা চামচের সাহায্যে দিয়ে এটাকে সিল করে লাগিয়ে দিলাম। লাগিয়ে এটাকে ভেজে নামিয়ে নিলেই আজকের রেসিপি একদম রেডি।